দুর্যোগে কত মানুষ তো বাড়ি ফিরতে পারে। মা কালী ওনাদেরকে রক্ষা করুন। মা গো, মা মা দেখো মা, মানুষের জীবন যেখানে এতটা অনিশ্চিত, সেখানে এমন দুর্যোগের মধ্যে কেমন করে অতগুলো বাচ্চাকে নিয়ে ওনাকে একা যেতে দেবো বলো তো? কি হলো? কি আশ্চর্য ব্যাপার, ওই দুর্যোগ হঠাৎ এরকম থেমে গেল। দেখো তোমরা নিজেরাই দেখো, ভালো ভাবলে ভালো কাজ করলে মা কালী এমনই খুশি হন। তোর মন গড়া এসব কথা তুই বন্ধ করবি। শুরুটাও করেনি বড় বৌমা, অনেকক্ষণ ধরে সহ্য করছি। এই বিষয়ের একটা কথাও না। ওনারা এই বাড়িতেই থাকবেন, এটাই আমার সিদ্ধান্ত। আপনি তো আপনার সিদ্ধান্ত জানিয়ে দিলেন, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন এই এতগুলো বাড়তি মানুষ আমাদের বাড়িতে থাকবে কোথায়? আমরা এতে কোথায় শুতে দেব? এরা কাদের দেখিয়ে এত কথা বলছে? আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। আমার মা বলে, যদি হও সুজন, তেঁতুল পাতায় নজর। উনি তো ঠিক কথাই বলেন নতুন বৌমা। ছোট, আমাদের এত বড় বাড়িতে ওদের শোয়ার জায়গার কোনো অভাব হবে না, দেখিস। হ্যাঁ বাবা, প্রয়োজনে আমরা না হয় আমাদের ঘর ছেড়ে দেব, ওনারা না হয় ওখানে শোবেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। ওনার সাথে সাথে কি বাড়ির সবারও মাথাটা খারাপ হয়ে গেল? ওখানে যে কেউই নেই। আপনি এতগুলো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছেন, আপনার বাড়ি কোথায়? আপনার স্বামীর পরিচয় কি? কেন স্বামীর পরিচয় না দিলে বুঝি আমাকে এখানে রাখবে না? না মা, তা না, মানে স্বামীর পরিচয় ছাড়া কি মেয়েদের কোনো পরিচয় হয় না? আমি কালী, আমার মেয়েদের নিয়ে এসেছি, এটাই কি যথেষ্ট নয়? না মা, আমি না না না, মানে বাবা বোধহয় ওইভাবে কথাটা বলতে চাইনি মা। আসলে তুমি যখন এতজনকে সাথে করে নিয়ে এত দূরে এসে পড়েছো, তখন তুমি যে স্বাবলম্বী সেই বিষয়ে তো কোনো প্রশ্নই নেই। তবে কি জানো তো মা, আমরা আমাদের চারিপাশে যে মহিলাদের দেখি, তুমি তাদের থেকে তো অনেকটাই আলাদা। তাই হয়তো বাবা। যাই হোক, এদের থাকার ব্যবস্থা করো। রাতের খাবারের ব্যবস্থাও তো করতে হবে। বলছি, খাবার তো সব শেষ, কিছুই তো বেঁচে নেই। বিশ্বাস না হলে চলুন, হেসেলে গিয়ে দেখে আসবেন। চলুন। কি বললে? হ্যাঁ বাবা, এতগুলো মানুষের জন্য কি ব্যবস্থা করতে পারবো কি পারবো না তা জানি না, তবে রান্নাঘরে তো কোনো খাবার দাবারই নেই হয়তো। কি হলো? আসুন আপনারা, আসুন আসুন, দেখে যান একবার। আসুন 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 বাবা, আসুন।
গড়িয়ে কাছে এই পথটুকুই রয়েছে। হ্যাঁ, তো অসুবিধা কোথায় বড় বৌমা? এবেলা তো ওদের খাবার হয়ে গেছে, এরপর আমাদের যে জোগাড় যন্ত্র করতে হবে সেটা তো রাতের খাবারের জন্য। তার জন্য তো সময় আছে। আনাজপাতি কি আছে দেখে বলো, বাকিটা নয় আনিয়ে নেওয়া যাবে। আজ তো হাট বন্ধ, আর বাড়িতেও বিশেষ কিছু নেই। এই অবেলায় এখন তো তেমন কিছু জোগাড়ও করা যাবে না। আমরা এমনিতেই বাড়িতে এতগুলো মানুষ, তার উপর এতগুলো আবার বাড়তি মানুষ, সবার রান্না বান্না সবকিছু জোগাড় করা, বাড়িতে যা কিছু আছে তা দিয়ে কি করে কি হবে ভগবানই জানেন। ছোট, অত চিন্তা করিস না। আরে বাবা, ওই অতজনের মধ্যে বাচ্চা রয়েছে তো কতজন, ওরা আর কতটুকু খাবে বলতো? হ্যাঁ, আগে ওদের খেতে দেবে, বাকি যা থাকবে আমরা ভাগাভাগি করে খেয়ে নেবো। কেন বাবা, কেন? কতগুলো উট করলেও খাবে বলে আমরা কেন হাত পেটা খেয়ে থাকবো বলো তো? আর কাদের নিয়ে যে এত চিন্তা সেটা তো আমার মাথায় ঢুকছে না। বাড়িতে অতিথি রয়েছে নিধিরাম, আর অতিথি নারায়ণ। যাদের চোখে দেখা যায় না তাদের নারায়ণ বলে না বাবা, ভূত বলে। কি? হ্যাঁ বাবা, আসলে আপনারা যাদের কথা বলছেন আমরা কিন্তু তাদেরকে চোখেই দেখিনি। নতুন বউ তো ভূতেদের ভোগ দিয়ে সব খাবার নষ্ট করে ফেলেছে। তা তুমি যে এই বাইরে এতগুলো কথা বলে এলে, ওই মহিলাকে আর বাচ্চাগুলোকে দেখোনি? এ কথা তো ঠাকুরপো আর নতুন বউ সকাল থেকে বলে যাচ্ছে, কিন্তু আপনারা বিশ্বাস করুন, আপনারা যাদের কথা বলছেন আমরা তাদেরকে চোখে দেখতে পাচ্ছি না। আমার রামহরির দিব্যি। কি বলছে সব? ও, এখন আমরা কি বলছি? তাই তো এখন আমরা কি বলছি? কারণ সবকিছু তো একটাই সমাধান হলো কিনা, আমাদের মাথা ঠিক নেই। আমাদের অবশ্য তোমাকে কেন বলছি, তোমাকে তুমি চিনি। হ্যাঁ, সে তো বটেই। আমরা সবাই যাদের দেখতে পাচ্ছি তোমরা পাচ্ছ, এটা তো খুব একটা স্বাভাবিক ব্যাপার নয়। উল্টোটাও তো হতে পারে। আমার মনে হচ্ছে তোমাদের সবার মাথাটা খারাপ হয়ে গেছে। এই তুমি যাও তো, আমার চোখের সামনে থেকে যাও। সে আমি চলে যাচ্ছি বাবা, কিন্তু বাড়ির লোকেদের অভুক্ত রেখে বাইরের লোকেদের খাওয়ানোটা উচিত কাজ কিনা ভেবে দেখো। কেন, সত্যি কি খাবার নেই? রাতে সবার জন্য খাবার ব্যবস্থা করা যাবে না? আয় আয় তো, এসো এসো, দুজনেই এসো এসো, নিজের চোখে দেখো, নিজের চোখে দেখো তোমরা, তাহলে বিশ্বাস হবে। কি হলো নতুন বৌমা, দাঁড়িয়ে রইলে কেন? যাও যাও যাও, ঢাকাটা তোলো তোলো, দেখো দেখো কতটা কি খাবার আছে। দাঁড়িয়ে রইলে কেন? যাও যাও, ঢাকা তোলো, যাও। মা দেখতে বলছে, দেখ না। আমার তো মনে হয় যা আছে সব হয়ে বেশি হবে। হ্যাঁ, আপনি তো অন্তর্যামী। ওই যে তখন নতুন বউ বলল না, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন, আমিও সেটাই বিশ্বাস করি। বিশ্বাসে যদি পেট ভরতো তাহলে তো হয়েই যেত। দেখুন তো সর্বান, কতটা কি রয়েছে। অবশ্য আমি যা রান্না করেছি তাতে বেশি কিছু নেই, কিন্তু দেখছি। যাও যাও, দেখো নতুন বউ, যাও দেখো। বেশি কিছু নেই তুমি কি বলছিলে মা? এখানে যা রয়েছে আমরা সবাই মিলে তা খেয়ে শেষ করতে পারবো না। এ কি করে সম্ভব? আপনারা আপনারা তো একটু আগে দেখলেন অল্প অল্প খাবার ছিল, এত খাবার ছিল না এখানে। এত খাবার কোথা থেকে চলে এলো? জয় কালী জয় জয় কালী জয় মা কালী, জয় জয় কালী জয় জয় কালী জয় মা কালী। সত্যি তো এতগুলো খাবার তো ছিল না, কিন্তু এতগুলো খাবার যে খাবে সেই লোকই বা কোথায়? সব ভূতের ভোগে লাগবে। পরিষ্কার বুঝতে পারছি এ বাড়িতে ভূতের কারবার শুরু হয়েছে সব। এরপরে দেখবো ভূতেরা বুদ্ধিগিরি শুরু করে দিয়েছে। দিদি, মুখটা একটু বন্ধ রাখবে? কিন্তু এইসব কি করে হলো আমার তো কিছু মাথাতেই আসছে না।
অত ভেবে কাজ কি? সমস্যা যখন মিটেই গেছে, খাবার নিয়ে তো আর কোনো চিন্তা নেই। না না, আমার তো এখন বেশি চিন্তা হচ্ছে নিধি আর বড় বৌমাকে নিয়ে। আরে ওই যে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ওই মহিলা অতজন বাচ্চাকে নিয়ে, তোরা দুজনেই সত্যি কিচ্ছু দেখতে পাচ্ছিস না? কোথায় কে? ওরা আসলে চোখ থাকতে অন্ধ, তাই তো আমাদের চোখে পড়ছে না। কোনো ভালো জিনিসই কখনো ওদের চোখে পড়ে না। বড় ছেলের মাথা তো আগেই গেছে, এবার বড় বউটা কি হবে কে জানে। হাই হাই, কে যেন কথা বল? কে কে বললো? পরিষ্কার বললো যে আমার নাকি মাথা খারাপ। হ্যাঁ, সে তো গেছে, আমরাও বলছি। না না বাবা, ও কথা বলো না, ও কথা তুমি বলো না। তুমি বাবা, তুমি বলতেই পারো, তুমি বলবেও, কিন্তু ওদের বাবার কি যদি আমার মাথা খারাপ হয়? হ্যাঁ, সেটা বলো। দাদা দাদা কে বলছি যে এতক্ষণ তো তুমি ওদেরকে দেখতেও পাচ্ছিলে না, শুনতেও পাচ্ছ না, কিন্তু এখন তো তুমি শুনতে পাচ্ছ। হ্যাঁ, শুনতে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, না 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 মানে ইয়ে ভুল হতে পারে, হয়তো না, মোটেও ভুল হয়নি তোমার। হ্যাঁ, তুমি শুনতে পেয়েছো। না না, আমার তো মাথা খারাপ, তাই না? আমি তো উন্মাদ, কিন্তু আমি কি হচ্ছে বলুন তো? আপনি কথা শুনতে পাচ্ছেন কিন্তু দেখতে পাচ্ছেন না কেন? ও তো পাত্তা দিস না, উন্মাদে কি না বলে, সব কথা ধরতে নেই। দেখো দাদা, মানে আমার মনে হচ্ছে কি সমস্যাটা এবার একটু একটু করে ঠিক হচ্ছে। মানে এর আগে তুমি দেখতে পাচ্ছিলে না, শুনতেও পাচ্ছিলে না, কিন্তু দেখো এখন তুমি শুনতে পাচ্ছ, তার মানে এরপর তুমি দেখতেও পাচ্ছ। না না, কিন্তু আমার দেখার কোনো স্বাদ নেই, দেখার কোনো ইচ্ছে নেই। শোনো, বাড়িতে এসব ভুতুরে কাণ্ড তোমার জন্য শুরু হয়েছে, রামপ্রসাদ দাই। আরে আমি তো, আরে শুনুন শুনুন, কোথায় যাচ্ছেন? আরে দাঁড়ান। কথাটা মানে একদম কারণে অকারণে একটা না একটা কিছু বাধাচ্ছে। একটা সমস্যা মিটতে না মিটতে আরেকটা সমস্যা শুরু হয়ে যাচ্ছে। যাক, রাতের বেলা সবার জন্য যে পেট ভরে খাবারের জোগাড় হয়েছে সেটাই এখন নিশ্চিন্তের ব্যাপার। ঠাকুর রক্ষা করছে। ঠাকুর, তুমি আছো, ঠাকুর তুমি আছো। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।